বন্ধুরা, শীত সে তো কবে চলে এসেছে। সঙ্গে কী নিয়ে এসেছে? ড্রাই স্কিন, ফ্ল্যাকি স্কিন আর প্রচুর প্রচুর স্কিনের প্রবলেম। স্কিন কেয়ার করা তো দূরের কথা, জলে হাত দিতে গেলেই ভয় লাগছে। আমার হচ্ছে না, তোমাদের সবারও হচ্ছে। আর তার সাথে সাথে স্কিনে গ্লো নেই, রুক্ষ শুষ্ক। বিয়েবাড়ি যাওয়ার সময় স্কিন একদম চিটচিট করছে, তোমরা মেকআপ করতে পারছো না। কোনো চিন্তা নেই বন্ধুরা, আজকে তোমাদের সাথে মুশকিল আসান একটা ময়শ্চারাইজার শেয়ার করতে এসেছি, যেটা তোমরা বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। তো অপেক্ষা কেন করছো? চলো ময়শ্চারাইজারটা বানানো যাক। আর হ্যাঁ, 7 দিন রেগুলার ইউজ করে দেখো। যদি তোমরা ভালো ফল না পাও, ঘুরে এসে আমাকে কমেন্ট করো, ঠিক আছে? চলো ভিডিওটা শুরু করা যাক। আরে দাঁড়াও দাঁড়াও, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো আগে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর পাশে থাকা বেল আইকনটিও হিট করে দাও। ভিডিওটাতে একটা লাইক আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। চলো বন্ধুরা, দেখা যাক কত সুন্দর ময়শ্চারাইজার বানাবো। তো ফ্রেন্ডস, তোমরা এই ময়শ্চারাইজারটা খুব সহজেই তোমাদের বাড়িতে থাকা কিছু ইনগ্রিডিয়েন্ট নিয়ে বানিয়ে দিতে পারবে। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো এটাতে অ্যালোভেরা আছে মেন ইনগ্রিডিয়েন্ট। তো চলো আমি কি কি ইনগ্রিডিয়েন্ট দিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। তবে আগে দেখে নাও অ্যাপ্লাইটা, তাহলে তো তোমাদের বিশ্বাস হবে। এই ময়শ্চারাইজারটা ড্রাই স্কিনের জন্য খুবই ভালো, তোমাদের স্কিনটাকে খুব সুন্দরভাবে ময়শ্চারাইজ করে দেবে। আমি হাতের উপরেই একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি, দেখো কি সুন্দরভাবে হাতটা একদম ভালো গ্লো দিচ্ছে। তো দেখো এইটার জন্য প্রথমেই নিয়ে নিব আমি অ্যালোভেরা জেল, যেটা নিয়েছি পতঞ্জলির। আমি এখানে 3 চামচ মতো অ্যালোভেরা জেল ইউজ করছি। আর অ্যালোভেরা জেলের কী কী বেনিফিট সেগুলো তো আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এরপর ব্যবহার করব আমন্ড অয়েল। আমন্ড অয়েলও আমি 3 চামচ মতো ব্যবহার করব, যাতে আমাদের স্কিনটা শুষ্ক হওয়ার থেকে বাঁচে আর ইউভি ড্যামেজের থেকেও বাঁচে। এরপরে যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন তো তোমরা সবাই জানো শীতের দিনে আমাদের স্কিনের জন্য কত ভালো, এমনকি আমরা গ্লিসারিন সাবানও ইউজ করি। তাই গ্লিসারিন ফেসে দিলে ফেস আর ড্রাই থাকবে না। তো গ্লিসারিন আমি ইউজ করলাম 1 চামচ। আর এরপরে ব্যবহার করছি ভিটামিন ইর ক্যাপসুল। এটা ক্যাপসুল আমি 2টো নিচ্ছি। এবার তোমাদের যদি স্কিন বেশি ড্রাই মনে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা 3টে নিতে পারো। এই ক্যাপসুলটা কিন্তু আমাদের স্কিনকে ভীষণভাবে হেলদি করে দেয় এবং আমাদের স্কিনে যে রিঙ্কলসের প্রবলেম থাকে না, দাগ ছোপের প্রবলেম, ওটাকে একদম চুটকির মধ্যে, নিমেষের মধ্যে নষ্ট করে দেয়। এটাকে তোমরা কাঁচির সাহায্যে কেটে নিতে পারো বা সেফটি পিনের সাহায্যে একটা ফুটো করে পুরো জিনিসটাকে তোমরা নিয়ে নিতে পারো। এবার দুটোকে ভালোভাবে নিয়ে নেওয়ার পরে 5 মিনিট মতো এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশাতে দেখবে একটা থিক ক্রিম ফর্মে চলে আসবে, ততক্ষণ অবধি তোমরা এটা মিশিয়ে নেবে। এটাকে তোমরা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজের মধ্যেও স্টোর করতে পারো আর প্রত্যেকদিন ইউজ করতে পারো। আর যদি তোমাদের ফ্রিজের ব্যাপারে ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে, এমনি নর্মালেও রাখতে পারো। অল্প পরিমাণে বানিয়ে তোমরা ইউজ করতে পারো। মানে আমি যেখানে 3 চামচ দিলাম, সেখানে তোমরা 1-1.5 চামচ মতো দিয়ে বানিয়ে ইউজ করে নিতে পারো। আর শীতকালে তো আমাদের সারা ঘরটাই একটা ছোটোখাটো ফ্রিজ হয়ে যায়, তাই আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। তবে হ্যাঁ, এই কৌটোটার মুখটা যেন ভালোভাবে আটকানো থাকে, যেন বাতাস বা আলো রোদ কোনো কিছু না পড়ে, সেক্ষেত্রে ক্রিমটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। দেখো কত সুন্দর ঠিক একদম কোল্ড ক্রিম হয়ে গেছে। আর তোমরা তো আগেই দেখলে যে আমি সুন্দরভাবে এটা ইউজ করে দেখিয়ে দিয়েছি, আবার একবার দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে বা একটুও হেল্প হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দাও, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও আর সুন্দর একটি কমেন্ট করে যাও। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।